নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। বন্ধুরা, 2024 সালে মার্চ মাসে একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, রাজ্য সরকারের স্টিল কারখানায় তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্যালারি, এজ, এক্সাম কীভাবে হবে বিস্তারিত ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। এখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তোমাদের এখানে বলে দেওয়া আছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোডাক্ট সেক্টর আন্ডারটেকিং, ইস্পাত ভবন, লোধি রোড, নিউ দিল্লি থেকে তোমাদের এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে রিক্রুটমেন্টে কী বলা আছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর অ্যাপ্লিকেশন ইন ভিউরাস প্ল্যান্ট ইউনিট মেন্স অফ সেলস। ভারত সরকার একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিভিন্ন প্ল্যান্ট ইউনিট এবং নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পর্যন্ত দেওয়া আছে 01+2024, যে 22/2/2024 তারিখে তোমাদের এই নোটিফিকেশনটা বের হয়েছে। অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল এ মহারত্না সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অ্যান্ড লেন্ডিং স্টিল মার্কার অফ দ্য নেশন হ্যাভ 5 ইন্টিগ্রেটেড প্ল্যান্ট, 3 স্পেশাল স্টিল প্ল্যান্ট, centralized unit and mains at different location across India. Steel Authority of India Limited বা সেল একটি মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং ইস্পাত প্রস্তুতিকারক। ভারত জুড়ে বিভিন্ন স্থানে 5টি সমন্বিত প্ল্যান্ট, 3টি স্টিল কেন্দ্রীভূত ইউনিট এবং খনি রয়েছে। দ্য ফলোয়িং প্ল্যান্টস unit including means of sales online application are invited from young and energetic candidates from application operator কাম টেকনিশিয়ান। এখানে বলা যায় সেল খনি প্ল্যান্ট ইউনিটগুলিতে যোগদানের জন্য তরুণ এবং উদ্যোগীগামীদের কাছে অনলাইনে আবেদন জানানো হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কী চাওয়া হয়েছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা দেওয়া হয়েছে যে তোমাদের এজ অ্যাজ অন 18/3/2024 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 28 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কী বলে দেওয়া হয়েছে, তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা যায় মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে আরও বলে দেওয়া হয়েছে যে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকেতে পাস করে থাকলে তোমরা যদি ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 50% গড় নাম্বার চাওয়া হয়েছে। এবং তোমরা যদি এসসি এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 40% মানে গড় নাম্বার চাওয়া হয়েছে। এছাড়াও তার সঙ্গে সঙ্গে তোমাদের যে কোনো পোস্টে আবেদন করো না কেন, তোমাদের এখানে যে কোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের এখানে 3 বছরের ফুল ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য। তোমাদের যদি 3 বছরের ফুল ডিপ্লোমা কোর্স করা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। বন্ধুরা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস কত করে রাখা হয়েছে, এখানে বলা আছে অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফিস। তোমরা যদি ওবিসি, ইডব্লিউএস বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা করে এখানে অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। এবং তোমরা যদি এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 200 টাকা করে এখানে ফিস চাওয়া হয়েছে। আচ্ছা, তোমাদের এই যে 500 টাকা বা 200 টাকা ফিস চাওয়া হয়েছে তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। সেক্ষেত্রে তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, এটিএম কাম ডেবিট কার্ড তোমাদের এতগুলি সিস্টেমের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। এখানে বলে দেওয়া হয়েছে পেড নট রিফান্ডেবল। তোমরা একবার পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা দ্বিতীয়বার তোমরা কোনো কারণে তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফেল হয়ে যায় তোমরা এখানে পয়সা ফেরত পাবে না। কীরকম থাকছে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কম্পিউটার বেস টাইপে তোমাদের এক্সাম দিতে হবে। তোমাদের এক্সাম দেওয়ার আগে ডেট, টাইম এবং কোন সেন্টারে তোমাদের এক্সাম দিতে যাবে সব কিছুই তোমাদের আগে জানিয়ে দেওয়া হবে। তোমাদের কলের মাধ্যমে বা ইমেল বা SMS-এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে। তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে, মহিলাদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার হাইট। তার সঙ্গে সঙ্গে ওয়েট চাওয়া হয়েছে 45 কেজি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট চাওয়া হয়েছে। তোমাদের এখানে চেস্ট কত চাওয়া হয়েছে, এখানে পুরুষদের ক্ষেত্রে 75 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে, না ফুলিয়ে তোমাদেরকে ফুলাতে হবে।
4 সেন্টিমিটার পর্যন্ত 79 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। আচ্ছা, তোমাদের এখানে মহিলাদের ক্ষেত্রে 70 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে না ফুলিয়ে। তোমাদের এখানে 3 সেন্টিমিটার পর্যন্ত ফুলানোর কথা বলে দেওয়া হয়েছে। বেতন বা স্যালারি কত করে রাখা হয়েছে? সিটিসি অ্যাট মিনিমাম অফ স্কেল অফ পে অন রেগুলেশন ইন S3 গ্রেড উইল বি 10.4 লাখ অ্যাপ্রক্স পার অ্যানুয়াল। S3 গ্রেডে তোমাদের ন্যূনতম বেতন 10,40,000 টাকা প্রায় বছরে বেতন রাখা হয়েছে। মোটামুটিভাবে তোমরা যদি হিসাব করো, মোটামুটিভাবে 80,000 টাকার মতো তোমরা এখানে মাসের শেষে বেতন পেয়ে যাচ্ছ এখানে চাকরি পাওয়ার পর। তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হয়েছে? এখানে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে 26/2/2024 ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে, যার লাস্ট ডেট থাকছে 18/3/2024 তারিখ। মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ এখানে আবেদন করার জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যদি চাইছো এখানে আবেদন করার জন্য, তোমরা পারলে এখানে আবেদন করে নাও, বেশি দিন তোমাদের এখানে টাইম নাই। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।